হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। 2 নম্বর প্রশ্ন হলো জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো, এর উত্তর হবে অপশন ডি সবগুলি। সবগুলি বলতে সিমেন্ট শিল্প, নির্মাণ কার্য ও সার তৈরি এই তিনটি হবে। 3 নম্বর প্রশ্ন হলো সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ। 4 নম্বর প্রশ্ন হলো ঘূর্ণবাত পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত তা হলো টাইফুন। 5 নম্বর প্রশ্ন হলো যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে কম তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 6 নম্বর প্রশ্ন হলো সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো ইয়াকুত। 7 নম্বর প্রশ্ন হলো জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে। 8 নম্বর প্রশ্ন হলো নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো, এদের মধ্যে কোনোটি নয়। 9 নম্বর প্রশ্ন হলো কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়, এর উত্তর হবে সামোয়েদ। 10 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে, এর উত্তর হবে বাণিজ্যিক কৃষি। তারপরে ২ নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮৪% দখল করে আছে গুরুমণ্ডল। ২ নম্বর প্রশ্ন হলো অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা আছে। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬৩৭০ কিমি। ৪ নম্বরে আছে আরাবল্লী হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ৫ নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো নদী। ৬ নম্বরে আছে প্যারিকুটিন হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি। ৭ নম্বর প্রশ্ন হলো ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ৮ নম্বরে আছে চুনাপাথর হলো একটি অসংঘটিত শিলা। ৯ নম্বরে আছে গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে। ১০ নম্বর প্রশ্ন হলো ফিলাইটের রূপান্তরিত রূপ হলো সিস্ট। তারপরে ৩ নম্বরে আছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধে আয়নবায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, এটি শুদ্ধ হবে। তারপরে ৪ নম্বরে আছে ২-১টি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ইগলু কি, এর উত্তর হবে বরফের তৈরি এক ধরনের ঘর বা গৃহ। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি, এর উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ৩ নম্বর প্রশ্ন হলো কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে চিপকো আন্দোলন হয়েছিল, এর উত্তর হবে ১৯৭৩ সালে। ৪ নম্বর প্রশ্ন হলো আর্থ সামিট কোথায় হয়েছিল, এর উত্তর হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ৫ নম্বর প্রশ্ন হলো নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি, এর উত্তর হবে তাউপো। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো পি ও এস তরঙ্গের দুটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো লিখবে। ২ নম্বর প্রশ্ন হলো পা হো হো কি?
৩ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, আপেক্ষিক আর্দ্রতা কি? ৪ এর অথবাতে আছে শিলাচক্র কি? তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ২ নম্বর প্রশ্ন হলো, আর্টেজীয় কূপের বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য লেখো। ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুঞ্চলের পার্থক্য লেখো। তোমরা এই যে এই দুটো লিখবে, এটা বাদ দিয়ে। ২ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।